গোপালগঞ্জের ছেলে আমি, গোপালগঞ্জেই জন্ম, অথচ সেই গোপালগঞ্জ কখনো আমার ওরকম করে ঘুরে দেখা হয়নি। তো একটা উদ্দেশ্য করে চলে এলাম আজকে ওয়াইফকে ডাক্তারের কাছে নিয়ে আসার জন্য। আসলে গোপালগঞ্জ বাড়ি হলেও আমাদের মুর্শিদপুর থানা পড়ছে, তো গোপালগঞ্জ 1 নম্বর আসন আমাদের। তো সেক্ষেত্রে আমাদের গোপালগঞ্জ টাউনে আসতে প্রায় 100 টাকা ভাড়া লেগে যায়, প্রায় 40 কিলোমিটার রাস্তা। চলে এলাম গোপালগঞ্জ স্টেডিয়ামের পাশেই, একেবারে কোর্ট কাছারি, যেখানে খুব সুন্দর একটা শহরের দিকে যাওয়ার একটা সড়কের পাশে সুন্দর যে ব্রিজগুলি করা আছে, ওই যে স্টেডিয়াম দেখা যাচ্ছে, তো স্টেডিয়ামের পাশেই ব্রিজগুলি, অসাধারণ সুন্দর দৃশ্য। ব্যস্ত শহরে আমরা দুজন যাচ্ছি ডাক্তারের মেডিকেলের দিকে, তো সুন্দর এ দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছি রিক্সায় করে। আসলে ওরকম করে কখনো ঘুরে দেখা হয়নি গোপালগঞ্জ শহর। করে 3-4বার এলাম, আর 2বার আসছিলাম অন্য কাজে, আদালতের কাজের জন্য। তো সেক্ষেত্রে করেই যে মডেল মসজিদ আমাদের গোপালগঞ্জের শহরের ভিতরে, তো এখানে যত ধরনের কোর্ট কাছারি সব কিছুই এখানে করা হয়েছে। এই যে সব বড় বড় ধরনের কার্যালয়ে যে কার্যক্রম হয়, যে মেডিকেলগুলি থাকে, তারপরে বিশেষ করে কোর্ট কাছারি, ওই যে দেখা যাচ্ছে কোর্ট কাছারি, এখানেই সব ধরনের রায়টাই হয়। এটা সবচেয়ে গোপালগঞ্জের বড় কোর্ট, গোপালগঞ্জের কলিজা বললেই চলে। এখানেই সব ধরনের বিচার সালিশ হয়, ওই যে কোর্ট দেখা যাচ্ছে। তারই পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি, আমাদের বাম পাশে কোর্টে যে জেলা প্রশাসকের কার্যালয়, আর ডান পাশে হয়েছে যার একটা ভবন। তো ডান পাশে যে নদীটা ছিল ওর পাশে, তার ওই পাশে যে জেলখানা দেখা যাচ্ছে না। এই যে বড় বড় কার্যালয়, বড় বড় ভবনগুলি এখান দিয়ে করা, আসলে তার সামনে দিয়ে যাচ্ছি, অনেক সুন্দর উপভোগ করতেছি। আমি আর আমার ওয়াইফ যাচ্ছি যখন রিক্সা করে মেডিকেলের দিকে। অনেক দূরে মেডিকেল, এই যে আপনার পানি উন্নয়ন বোর্ড, বিভিন্ন বড় বড় ধারণা সব কিছু এখানে করা আছে। তো আমরা যাচ্ছি মেডিকেলের দিকে, ওয়াইফ আর আমি। ওয়াইফ আমার পাশেই বসা, খুব সুন্দর একটা সিনারি। আসলে এইভাবে করে কখনো ওয়াইফের সাথে করে নিয়ে যাওয়া হয়নি। তো যাচ্ছি মেডিকেলের দিকে, এখানে অনেক বড় বড় যে একটা মার্কেট দেখলেন, তো সামনের দিকে যাচ্ছি। এই যে ছোট্ট একটা ব্রিজ চলে এলো, ব্রিজের পরেই হচ্ছে ডান পাশে ঈদগাহ। এখন ঈদগাহর কাছাকাছি চলে আসবো আমরা। তো কখনো আসলে এরকম করে ঘুরে দেখা হয়নি। যে হলো ঈদগাহ, এখানে গোপালগঞ্জ ঈদগাহ বিশাল বড় একটা মাঠ, এখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় গোপালগঞ্জ জেলা ভিত্তিক। তো ক্ষেত্রে আমাদের আরও সামনে যেতে হবে। এই যে চলে আসছি আমরা ক্লিনিক ডায়াগনস্টিকে, যেখানে বড় ক্লিনিক। এই আমরা এসে কাগজপাতি জমা দিলাম, তারপরে আমাদের মেডিকেলে কিছু পরীক্ষা নিরীক্ষা দিল, আমরা পরীক্ষার জন্য অপেক্ষা করব। এই যে সব এখানে কাউন্টার, এখানে আসলেও এই মেডিকেলের উদ্দেশ্যে ওয়াইফ